তো আজকে আমরা যে বারটেকটি নিয়ে আজকে দেখতেছেন আমরা ট্রেন আপ করাচ্ছি সব মেকানিকদেরকে। সেটি হলো একটা চার্গেল নিয়ে আমরা ট্রেন আপ করাচ্ছি। তো মেশিনটি হলো জুকি বারটেক মেশিন LK 1908 HS। এটি একটি বারটেক মেশিন ঝুঁকি এই মডেল। তো আমরা মেশিনটি বন্ধ করে চালু করলাম। আমরা এখন দেখেন 1 নম্বর প্যাটার্ন যাব। 1 নম্বর প্যাটার্ন কীভাবে করবো দেখাচ্ছি। এই যে পিতে প্যাটার্ন বানাবেন, 1 নম্বর চাপ দিবেন, তখন 1 নম্বরে চলে আসবে। দিয়ে আমরা এখানে আমরা এই যে প্রথম এটা দেখছেন বাতিটা জ্বলতেছে, এটা এখানে আপনি যত নম্বর প্যাটার্ন দেন স্টিচ, এটাতে অর্থাৎ স্টিচ এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ওয়াই স্কেল, এগুলো দিয়ে আপনি ছোটো বড়ো করে নেবেন বারটেকটিকে। হ্যাঁ, করে নেবেন। এটাতে হইলো যে আপনার ছোট উড লেন্থ, আপনার উড লেন্থ তো সবাই বোঝেন। হ্যাঁ, বারটেকটা সাইজ কতটুকু করে নেবেন। করার পরে আপনি স্টিচটাকে সিলেক্ট করবেন, কত কত স্পিড দিবেন, এরপর আপনার টেনশনটা কত দিবেন। দেওয়ার পরে আপনি এই যে লাস্টে দেখছেন প্লাস মাইনাস জ্বলতেছে, ওই যে ছোটো ফোঁটা দেখতেছেন দুইয়ের পাশে দিয়া, এটা হচ্ছে পেশাবিটকে মিডল করা চেঞ্চর থেকে, অর্থাৎ ডাইনে বামে অ্যাডজাস্ট করার জন্য। এই জায়গাটা থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্লাস মাইনাস করে, চেঞ্চর না লেড়ে। তো আমি এটা আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। এখন আমি প্যাটার্নটা সম্পূর্ণ আমাদের সেভ হয়ে গেল। 1 নম্বর প্যাটার্ন বের হয়ে গেলাম দিয়া, এই দেখেন আমরা একটা প্যাটার্ন সেভ হয়ে গেল আমাদের। তো একটা প্যাটার্ন আমরা করে ফেলছি। বারটেকটা দেখেন কত বড়। আমরা এখন আপনার পরবর্তী যে 2 নম্বর প্যাটার্ন করব সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। 2 নম্বর প্যাটার্ন আমরা কিভাবে করব। তাহলে আমাদের 1 নম্বর প্যাটার্ন শেষ। তাহলে আমরা এখন বাতিটা বন্ধ করব, এম বাটন চাপ দিব, মাইনাস বাটন মাইনাস করে আমরা চলে যাব P1। ঠিক আছে, P1 দেখছেন। আমরা এখন 2তে চাপ দিব, দেখবেন এই যে 2 নম্বর প্যাটার্ন, এই যে 2 হয়ে গেছে। আমরা এখন প্যাটার্ন সেট করব, কত নম্বর স্টিচ দিব। হ্যাঁ, এখানে আমরা হয়তো বা 1 নম্বর দিব। 1 নম্বরে আপনার মনে হচ্ছে 40 স্টিচ আছে, এটাতে 40 স্টিচ। আমরা সেম এটাতে ছোট বড় করে নিব। বারটেক আমরা ছোট করতেছি এখন। বারটেকটা ছোট করে নিতেছি, অতএব ছোট করার পরে আমরা দেখতেছেন আপনি এটাকে আমরা চিকন করে নিতেছি, অর্থাৎ ওয়াই এক্সেল। ওয়াইতে হয়েছে যে আপনার লম্বা, আর এক্সেল হইতে হয়েছে মানে আপনার চিকন। তো আমরা এখন টেনশনটাকে কমাই দিছি, দেখতেছেন স্পিডটাও কমাই দিছি। এটা মিডল আছে, মিডল করে নিতে পারেন। এটা হচ্ছে বারটেক আপনি কতটুকু ফ্যাশাবিটা ওভার যাতে বাইরে না যায়, ফ্যাশাবিটা মাঝখানে মিডল করার জন্য এটা। হ্যাঁ, আর এটা হলো যে আপনার নিডলটাকে ফ্যাশাবিটে মিডলে রাখার জন্য, অর্থাৎ সেন্সর না লাগে। আমরা 2 নম্বর প্যাটার্নটা সেভ হয়ে গেল আমাদের। দেখেন এই 2 নম্বর দুইটা প্যাটার্ন আমরা সেভ করছি। কিভাবে আপনারা সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখছেন, এই দেখেন ছোট বারটেক, আগের 2টা দেখছেন কত বড়, আর এই 3টা দেখেন কত ছোট। এখন আমরা চলে যাব চার্গেলে। আপনাদের চার্গেল দেখাচ্ছি। রেডিও বাটনটা বন্ধ করলাম, এম বাটনটা আমরা চিপে ধরে রাখবো। এম বাটন চিপে ধরে রাখবো, 2টা আওয়াজ দিবে, তারপর আমরা ছেড়ে দিব। 2টা আওয়াজ দিবে, দিয়ে আমরা ছিতে যাব। ছিতে দিয়ে আমরা এই নীল বাটনটা চাপ দিব, দেখছেন ছি1 চলে আসছে। চলে আসার পরে আমরা এই টেনটা চাপ দিব, দিয়ে আমরা কটা স্টিচ করব। প্রথমে আমাদের বড় 1 নম্বর হচ্ছে বড় বারটেক, 2 হয়েছে আমাদের ছোট বারটেক। তো আমরা একটা, 2টা, বড়টা করছে 2টা, ছোটা করবো আমরা 3টা। দেখেন ছোটটা 3টা করব, 1টা, 2টা, তাহলে আমাদের 5টা বারটেক হয়ে গেছে। আপনারা দেখেছেন। আমরা এখন মাইনাস করে প্লাস করে আমরা সার্কেল নিয়ে দিয়েছি। সার্কেলটাকে ডিসপ্লের সামনে এনে দিতে হবে, আপনি করে দিয়ে রেডিও বাটন চাপ দিবেন, দেখবেন আপনার সার্কেল চলে আসবে। এই দেখেন এখন আমাদের অটোমেটিকলি আমাদের বডি হচ্ছে। এই দেখেন 2টা বড় একটা ছোট। তো যারা এইভাবে সার্কেলটি করে থাকেন না কেন, যদি কেউ না পারেন এইভাবে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে সার্কেল করে নেবেন, তাহলে আশা করি আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ।
সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, বেশি করে। আর সবাই ইউটিউবেতে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আপনাদের পাশে সব সময় আছি এই ধরনের ভিডিও নিয়ে, কারণ এই ধরনের ভিডিওগুলো দিলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন, আরেকজনকে শেখাতে পারলেন। তো আমাদের আজকে এই যে টেন আপটার মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণ আমার ভিডিওটা দেখিয়ে দিলাম। যারা যারা আমাদের পাশে আছেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আমি আপনাদের থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ।